মধ্যেই দেখলাম যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি চলে গেলাম পুজো দিতে, কারণ ফার্স্টেই ঘরের নিত্য পুজোটা দেবো, তারপর আজকে তো রথযাত্রা। বাবির রথটা বের করার গতকাল আমি এতটুকুও সময় পাইনি, তাই জন্য আজকে বাবা সকালবেলা রথটা পেরে সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছে। পুজো করার সময় যদি এত সুন্দর ফুল পাওয়া যায় তাহলে মনটা তো এমনিই ভালো হয়ে যায়। প্রথমেই কিন্তু আমি ঘরের নিত্য পুজোটা সেরে নিয়েছিলাম। 3 বছর আগে এই রথটা বাবির জন্য কেনা হয়েছিল, তখন বাবির বয়স মাত্র 7 মাস। এনিওয়ে, ঘরের নিত্য পুজোটা হয়ে যাওয়ার পর আমি রথটাকে ভালোভাবে আরেকবার ক্লিন করলাম। আমার কাছে যেহেতু কোনো বিগ্রহ এখনো পর্যন্ত নেই, সেজন্য এই ছবিটা দিয়েই আমি পুজো করি। গত 3 বছর ধরে নিত্য পুজোর পাশাপাশি রথযাত্রার দিন আমি এভাবেই জগন্নাথ দেবকে ফুল দিয়ে সাজিয়ে দিই। উল্টো রথযাত্রার দিন যথাসাধ্য আমার যতটা সামর্থ্য তার মধ্যেই আমি ভোগ রান্না করে ভগবানের সামনে নিবেদন করি। রথযাত্রার দিন ভগবানের অনেক রকম নিয়ম রয়েছে, বাট আমি কোনো নিয়মই জানি না, কিন্তু আমি নিজের মন থেকে যতটুকু চেয়েছে ততটুকুই করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আজকে পুজো দিতে বসে আমার অনেক লেট হয়ে গেছে, তো বাবির খাবার টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আমার মাথায় আর কোনো কাজ করছিল না, তো আজকে ওকে একদম সিম্পল খাবার দিয়েছিলাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, তার সাথে একটু ঘি দিয়েছিলাম, আর আলু ভাজা ওর ফেভারিট। ওকে খাইয়ে আমিও লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে আমি খেলাম একটা আইসক্রিম। বাবির সামনে আইসক্রিম খেলে ও খুব বায়না করে, ওর ঠান্ডা লেগে যায় বলে আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। বাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে রেডি করিয়ে রথ নিয়ে বেরিয়েছিলাম। টানো টানো টানো। বাড়ি থেকে বেরিয়েই দেখলাম দুটো রথ যাচ্ছে। তো আমাদের এখানে কিন্তু রথযাত্রার দিন এরকম পুচকুড়া রথ নিয়ে বেরোয়, এই প্রচলনটা আছে। রথযাত্রার দিন জিলিপি খাওয়া তো ম্যান্ডেটারি।